আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আরও একটি হোটেলের রিভিউ। কক্সবাজারের দ্য বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ রিসোর্টের সম্পর্কে আজকে একটু আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করব। আসলে এর আগে সাইমন বিচ রিসোর্ট এবং ওশান প্যারাডাইস, হোটেল সি মুন, কক্সবাজারের এই তিনটি হোটেল নিয়ে আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করেছি। আজকে আরও একটি নতুন হোটেলে থাকার অভিজ্ঞতা শেয়ার করব। আপনাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণরূপে ধারণ করেছে আমার বোনের মেয়ে মাইশা। ওকে অনেক বড় একটা থ্যাঙ্কস এই এত সুন্দর করে ভিডিও করার জন্য। আসলে আমি নিজেও হয়তো এত সুন্দর করে ভিডিও করতে পারতাম না। তো যদি ভিডিও ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে পেজের সাথেই থাকবেন, লাইক কমেন্ট ফলো করে। তো চলে আসি। এই যে দেখা যাচ্ছে হোটেলের মেইন লবি দেখা যাচ্ছে। লবি থেকে আমরা এখন রুমের ভিউটা দেখার চেষ্টা করব একটু পরে। এই হোটেলের লবিটা অনেক বড়। আসলে হচ্ছে পুরা হোটেল প্রিমাইজেসটাই অনেক বেশি বড় এবং অনেক বেশি স্পেস আছে, অনেক লোক ওয়েট করা যায়। এই যে বলতে বলতেই আমরা রুমে ঢুকে দেখার চেষ্টা করব রুমটা কেমন ছিল। রুমে একটা বড় ক্লোজেট আছে, দেখতে পাচ্ছেন। ওটাতে অনেক বেশি স্পেস আছে, অনেক বড়, এবং আপনাদের জামা কাপড় লাগেজ খুব ভালোভাবেই রাখতে পারবেন। অনেক হ্যাঙ্গার আছে অনেকগুলো। তারপর ওই পাশে একটা সিকিউরিটি লক আছে। হ্যাঁ, সিকিউরিটি লকে আপনারা আপনাদের মূল্যবান জিনিসপত্র রাখতে পারবেন। স্লিপার আছে, একটা জায়নামাজ আছে নামাজ পড়ার জন্য। চলে যাচ্ছে ওয়াশরুমে। ওয়াশরুমটাও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এবং ওয়াশরুমেও অনেক ভালো স্পেস ছিল। একটা সুন্দর বাথটাব ছিল, বেসিন ছিল এবং কিছু কমপ্লিমেন্টারি আইটেমস রাখা ছিল। একটা বড় আয়না ছিল ওয়াশরুম থেকে বের হয়েই। তারপরে এই যেখানে দেখতে পাচ্ছেন ওয়াটার হিটার এবং পানি দেওয়া ছিল কমপ্লিমেন্টারি। আর নিচে একটা ফ্রিজ আছে। ফ্রিজে আপনারা চাইলে আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন ঠান্ডা রাখার জন্য, কোনো কিছু কিনে নিয়ে আসলে। একটা কজি বেড দেখতে পাচ্ছেন এবং বেডটা যথেষ্ট বড়, অনায়াসে 3 জন থাকা যাবে। তারপরে এখানে একটা বসার জন্য একটা চেয়ার মতো আছে। একটা ইন্টারকম পেয়ে যাচ্ছেন হোটেলের বিভিন্ন সার্ভিসের জন্য কল করার জন্য। এখানে একটা বারান্দা আছে। বারান্দা থেকে আমরা একসাথে সি ভিউ এবং সিটি ভিউ, দুইটা ভিউই পেয়ে যাচ্ছি। এখানে যদিও সমুদ্রটা একটু একপাশ থেকে দেখা যাচ্ছে, তারপরেও সুন্দর লাগছিল। সমুদ্রের কাছের হোটেল হওয়ায় আসলে এখান থেকে সমুদ্রে আপনারা হেঁটেই চলে যেতে পারবেন। তারপর এখানে দেখানোর চেষ্টা করছে সুইমিং পুলটা। সুইমিং পুলের এক পাশে ছোটদের জন্য একটা ছোট পুল আছে, আর বাকি এক পাশে বড়দের জন্য একটা বড় পুল আছে এবং সুইমিং পুল এরিয়াটাও ক্লিন ছিল। তারপর কিছু রিল্যাক্স করার জন্য কিছু চেয়ার ছিল। দেখতেই পাচ্ছেন সুইমিং পুল এরিয়ার পাশটাও অনেক বেশি সুন্দর ছিল। এই যে ছোট একটা মিনি সুইমিং পুল ছোট বাচ্চাদের জন্য। তারপর চলে আসলাম সকালের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টে। সকালের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টের আইটেমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আইটেমগুলো আমার কাছে যথেষ্ট মনে হয়েছে এবং ভালো লেগেছে। আইটেমগুলো মজা হয়েছিল। দেখতেই পাচ্ছেন ব্রেড থেকে শুরু করে জেলি এবং ডেজার্ট আইটেমও ভালো ভালো ডেজার্ট আইটেম ছিল। পরোটা, পোলাও, সবজি এবং মাংস সবই রাখা ছিল মোটামুটি ডেজার্ট আইটেমে। এটা ডাল, নুডলস, শ্রিম্প, ডিম রাখা ছিল সিদ্ধ করে, আবার ডিম লাইভ ভেজেও দিচ্ছিল। তো আসলে আমার কাছে অনেকটা এই হোটেলের সার্ভিসগুলা কিছুটা ওশান প্যারাডাইসের সার্ভিসের কাছাকাছি মনে হয়েছে। আর এখানে সন্ধ্যার সময় গানের অ্যারেঞ্জমেন্ট ছিল।
যাই হোক, আমরা যে রুমের দেখাচ্ছিলাম আপনাদেরকে, সেই রুমের ভাড়া ছিল 10,000 টাকা। আপনারা যখন যাবেন তখন ভাড়া চেক করে যাবেন, ভাড়া সবসময় ফ্ল্যাকচুয়েট করে, আমি আপনাদেরকে আগেই বলে রেখেছি। আর এই ছিল আজকের মতন। সবাই ভালো থাকবেন। যদি পেজের ভিডিওগুলো ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে পেজে লাইক কমেন্ট ফলো দিয়ে থাকবেন। তাহলে আমরা চেষ্টা করব আপনাদের জন্য আরও কিছু কিছু ইনফরমেটিভ ভিডিও তৈরি করার, এবং সেই ভিডিওগুলো যেন আপনাদের ভ্রমণে কাজে লাগে সেরকম আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর স্পেশালি আমাদের মাইশাকে ধন্যবাদ এত সুন্দর ভিডিও করার জন্য। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, পেজের সাথে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।